আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আরেকটি ক্লাসে শিখতে যাচ্ছি আমাদের স্পোকেন ইংলিশ ফর এভরিওয়ান কোর্সের অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তর। সো আজকে আমরা যেই প্যাটার্নটি পড়তে যাচ্ছি, প্রথম প্রশ্নটি হচ্ছে, আর ইউ প্ল্যানিং টু গো অ্যাব্রোড? কাউকে যদি জিজ্ঞেস করতে চাই তুমি কি বিদেশ যাওয়ার পরিকল্পনা করতেছো, তুমি কি বাজারে যাওয়ার পরিকল্পনা করতেছো, তাহলে আমরা এইভাবে প্রশ্নগুলো করতে পারি। আর ইউ প্ল্যানিং টু গো অ্যাব্রোড? তুমি কি বিদেশে যাওয়ার পরিকল্পনা করতেছো? যদি ইয়েস হয়, হ্যাঁ আমি করতেছি। যদি ইয়েস হয় তাহলে আমি বলতে পারি ইয়েস আই এম প্ল্যানিং টু গো অ্যাব্রোড। হ্যাঁ আমি বিদেশে যাওয়ার পরিকল্পনা করতেছি। আর ইউ প্ল্যানিং টু গো অ্যাব্রোড? ইয়েস আই এম প্ল্যানিং টু গো অ্যাব্রোড। তাহলে এরপরের প্রশ্ন দেখো, হুইচ কান্ট্রি ডু ইউ লাইক মোস্ট? কোন দেশ তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? হুইচ কান্ট্রি ডু ইউ লাইক মোস্ট? I like most Singapore. I like most সৌদি আরাবিয়া। তাহলে এভাবে আপনি আমার পছন্দের দেশের নামটা এখানে দিতে পারি। এরপর দেখো, হোয়াট ডু ইউ ডু ইন দ্য ইভিনিং? তুমি সন্ধ্যাবেলায় কি করো? একটা মানুষকে এই প্রশ্নটা জিজ্ঞেস করাটা খুবই স্বাভাবিক। সো হোয়াট ডু ইউ ডু ইন দ্য ইভিনিং? সো আমি হচ্ছে যে মাই অফিস এন্ডস এট 5 p.m. Then I take preparation for going to go home. My office ends at 5 p.m. Then I take preparation to go home. সন্ধ্যায় দেখা যায় যে আমার অফিসটাই শেষ হয়, তখন আমি বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিই। এ হচ্ছে যে আমার সন্ধ্যার কাজ। তারপরে, ডু ইউ ওয়াচ টেলিভিশন ইন দ্য ইভিনিং? ডু ইউ ওয়াচ টেলিভিশন ইন দ্য ইভিনিং? তুমি কি সন্ধ্যায় টিভি দেখো? যদি দেখো তাহলে বলো, না দেখলে নাই। ইফ আই গেট ফ্রি টাইম, ইফ আই গেট ফ্রি টাইম, যদি আমি সন্ধ্যায় সময় পাই। দেন অকেশনালি, অকেশনালি সাধারণত, আই ওয়াচ টেলিভিশন ইন দ্য ইভিনিং, যদি আমি সন্ধ্যায় অবসর সময় পাই তাহলে সাধারণত আমি টিভি দেখি। এ হচ্ছে যে প্রশ্নের উত্তর। এরপরের প্রশ্নটা দেখো, হোয়েন ডু ইউ গো টু বেড? তুমি কখন ঘুমাতে যাও? আই গো টু বেড এট 11 p.m. এভরি ডে। আমি রাত 11টায় প্রত্যেক দিন ঘুমোতে যাই। এ হচ্ছে আমার ঘুমোতে যাওয়ার রুল। তাহলে দেখো, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ ওয়েল? নো আই কান্ট, আই এম ভেরি উইক ইন ইংলিশ। না আমি পারি না, আমি ইংলিশে খুবই দুর্বল। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ক্লাসে, নতুন কোনো ভিডিওতে। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। হ্যাভ আ গুড ডে।